আমি শ্রী প্রণয় হাজরা, আর আপনারা দেখছেন শ্রী গুরুজি প্রণয় টটকা। আমাদের এই চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমার যে ভিডিও টপিক নিয়ে আমি চলে এসেছি সেটি হলো বাস্তু দোষ আপনি কিভাবে কাটাবেন। তো আরেকটি বাস্তু দোষ কাটানোর নিয়ম আপনাদের আমি বলে দেবো। সেই নিয়মটি আপনারা যদি ব্যবহার করে চলেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো সেই বাস্তুদোষ আপনি কিভাবে কাটাবেন সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে অল অপশনটি দাবাতে ভুলবেন না, যাতে করে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন সেই ভিডিওগুলি সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেই কারণে অবশ্যই আপনারা পাশে থাকুন আমার। তো আপনাদের পাশে থাকা আমার অত্যন্ত জরুরি। অনেকে সাবস্ক্রাইব করছে, তাই আপনারাও পাশে থেকে সাবস্ক্রাইব করুন এবং সুস্থভাবে আমাদের ভিডিওগুলি উপভোগ করতে থাকুন। এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে আগে থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যিনি এইমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং যারা করবে ভাবছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আর একটা নতুন বিষয় নিয়ে, যে কিভাবে আপনি বাস্তু দোষ কাটাবেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো আপনার ধরুন বাড়িতে একটা রুম আছে, কি 3টে রুম আছে, কি 4টে রুম আছে, কি 6টা রুম আছে। তো এই 6টা রুমেই কিন্তু আপনাকে আমার এই নিয়মগুলি পালন করতে হবে আপনাদের, ঠিক আছে। আপনার যদি একটা রুম থাকে একটা রুমে ব্যবহার করুন, এমনকি 3টে রুম থাকলে 3টে রুমে ব্যবহার করবেন, 4টে রুম থাকলে 4টে রুমে, 6টা রুম থাকলে 6টা রুমে, সব কটা রুমে কিন্তু আপনাকে এই জিনিসটি করতে হবে। তো আপনি এখন কি করবেন, ধরুন আপনার প্রথম যে বাড়ি আছে আপনার যে কোনো ঘরের মধ্যে, ঠিক আছে। তো যে কোনো ঘরের মধ্যে আপনি ঢুকবেন, দরজা জানালা সব বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনি সবার প্রথম পূর্ব দিকে মুখ করবেন, মানে আপনার সামনের দিকটা যেন পূর্ব দিকে থাকে, ঠিক আছে। পূর্ব দিকে মুখ করে আপনি বলবেন, কি বলবেন বলতে একটা আপনার সামনের দিকে মানে সামনের দিকে একটা এরকম চকুরে টাইপের একটা কল্পনা করবেন, ঠিক আছে। এরকমভাবে বলবেন, চকুরে বিশুদ্ধ হোক, শান্তি আসুক, আমার বাস্তুদোষ কেটে যাক, ঠিক আছে। সব কিছু দূর হোক, পরিবারে শান্তি আসুক, ব্যাস এই জিনিসটি আপনারা বলবেন, ঠিক আছে। সেম জিনিসটি আবার উত্তর দিকে আপনি ঘুরে যাবেন, মানে আপনার ফেসটা উত্তর দিকে থাকবে, আর আপনি সেমভাবে আমি যেটা বলতে বললাম সেটি বলবেন। তারপরে আপনি পশ্চিম দিকে ঘুরে যাবেন, ঠিক আছে। পশ্চিম দিকে ঘুরেও সেম করবেন। সেটা হয়ে গেলে, পশ্চিম দিকে হয়ে গেলে আপনি দক্ষিণ দিকে ঘুরে যাবেন। দক্ষিণ দিকেও আপনি সেমভাবে বলুন, যেটা আপনাদের শিখিয়ে দিলাম সেমভাবে বলুন। এবং বলে আপনার যে সিলিং হবে, মানে সিলিং
উপর দিকেও সেমভাবে বলুন। এমনকি মেঝে, আপনার যে বাড়ির মেঝেতেও সেমভাবে আপনি বলুন। ঠিক আছে, সেমভাবে বলার পরে আপনি একটা মানে পূর্ব আর উত্তর দিকে, মানে আপনার যেটা ঈশান কোণ হয়, সেই ঈশান কোণের দিকে এরকম এইভাবে হাত জোড়ো করে নমস্কার করুন। হে ইউনিভার্স, আমার বাস্তুদোষ কাটিয়ে দিন। হে ইউনিভার্স, আমার বাস্তুদোষ কাটিয়ে দিন। হে ইউনিভার্স, আমার বাস্তুদোষ কাটিয়ে দিন। ঠিক আছে, এইটুকু বলে আপনি জানালা দরজা খুলতেও পারেন, নাও পারেন, কিন্তু দরজাটা খুলে আপনি বেরিয়ে যান। দেখবেন বাড়িতে যেন কেউ না থাকে কিন্তু। ঠিক আছে, বাড়ির আশেপাশে থাক, সেটা কোনো প্রবলেম নেই। মানে যেই ঘরটিতে আপনি যখন করবেন সেই ঘরটি থেকে মানে তাদেরকে তখন বার করে দেবেন। মানে ঘরটার মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ একাকে করতে হবে। তো আপনি করে নিলেন, তারপরে এবার আপনার যে অন্যান্য আরও ঘর আছে আপনি সেই ঘরেও যাবেন, সেমভাবে করবেন। দরজা জানালা বন্ধ করে প্রথমে পূর্ব দিক, তারপরে উত্তর দিক, তারপরে পশ্চিম দিক, তারপরে দক্ষিণ দিক, তারপরে আপনার মাথার উপরে যে সিলিং আছে ওপর দিকে, সেই সিলিংয়ে করবেন, সিলিংয়ের দিকে মুখ করে। তারপরে আপনার মেঝের দিকে মুখ করে আপনি করলেন। করার পরে আপনি আপনার যে ঈশান কোণ, উত্তর আর পূর্ব যে কর্নার, সেই দিকে মুখ করে ওই যে বললাম 3 বার প্রণাম করে আপনি বলবেন যে হে ইউনিভার্স, আমার বাস্তুদোষ কাটিয়ে দিন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা যে ঘর আছে বাড়ির প্রত্যেকটা রুমের ভেতরে আপনাকে করতে হবে। শুধু এইটুকু খেয়াল রাখবেন, আপনি করার সময় যাতে সেই ঘরের মধ্যে কেউ না থাকে, তাহলে কিন্তু এই টেকনিকটি আপনার কোনো লাভ হবে না। এইটুকু মাথায় রেখে আপনাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। কাজটি আপনারা সম্পূর্ণ করুন, তাহলে দেখবেন যে আপনারা খুবই ফল পেয়েছেন, খুব উপকৃত হবেন। দেখবেন যে সরাসরিভাবে আপনার যে বাস্তুদোষ ছিল সেই বাস্তুদোষটি মানে কেটে গেছে। আপনার দেখবেন যে মানে দাম্পত্য জীবনে যে টাকা পয়সা, রোগ ব্যাধি, এই জিনিসগুলো টাকা পয়সা সেভ হতে শুরু করেছে, রোগ ব্যাধি এইসব জিনিসগুলো দূর হতে চলেছে। তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আমার এই টেকনিকটি কাজে লাগিয়ে ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, সাথে বেল আইকনটি দাবিয়ে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা।